আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে তারা পরিচয় এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। প্রশাসনের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা, রাত্রদিন পরিশ্রম করে আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন। ভাবেই শেষ করব এবং প্রশাসনের সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। আমরা কোনো জায়গায় কোনো বাধা বিপত্তি পাই নাই এবং আমরা এই 5 দিন শারদীয় দুর্গোৎসব সফলতার সাথে শেষ করতে চলছি। যাদের সহযোগিতা না বললেই নয়, উত্তরায় যারা আছেন, আমাদের এই পূজা মন্দিরের আশপাশে যারা আছেন, তাদের সকলের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের এই 5 দিন সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। প্রশাসনের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা, রাত্রদিন পরিশ্রম করে আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন। একটা সুন্দর শারদ দুর্গোৎসব 2025 প্রশাসন, দেশের নাগরিক এবং অত্র উত্তরার সকল জনগণ আমাদেরকে উপহার দিয়েছে। তাদের সহযোগিতায় আমরা উপহার দিতে পেরেছি। তবে একটা কথা না বললেই নয়, আমরা উত্তরায় 1 নম্বর থেকে 14 নম্বরে প্রায় 32,000 সনাতন ধর্মীরা আছি, যাদের জন্য একটা স্থায়ী মন্দিরের খুবই প্রয়োজন, একটা জায়গার প্রয়োজন সরকার থেকে। কারণ প্রতি বছরই আমাদের পূজা করতে গেলে জায়গা চেঞ্জ হয়ে যায়, আমরা কোনো নির্দিষ্ট স্থানে করতে পারি না। আপনাদের মাধ্যমে যারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া আছেন, যারা এতদিন আমাদের সহযোগিতা করেছেন, সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনাদের মাধ্যমে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, রাজুকের কাছে অনুরোধ করছি, সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে এই সংবাদটা ছড়িয়ে পড়ুক যে আমরা উত্তরা সনাতনীদের জন্য একটা স্থায়ী মন্দির 1 নম্বর থেকে 14 নম্বরের মধ্যে যদি সম্ভব হয় আমাদের দেওয়ার জন্য। কারণ আমরা বাংলাদেশ, আমরা একটা নতুন বাংলাদেশ দেখছি, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চাই। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, সে সময় কোনো জাতি ধর্ম নির্বিশেষে আমরা যুদ্ধ করেছি। আমরা কোনো বৈষম্য চাই না, আমরা চাই সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। একটা ছাতার নিচে উৎসব শুধু হিন্দুদের না, ঈদ শুধু মুসলিমদের জন্য না, আমাদের সবার জন্য। আমাদের প্লাস হলো ঈদের ছুটি আমরা সবাই কাটাই, পূজার ছুটি আমরা কাটাই। কিন্তু আমরা গত 5 দিনে আমাদের প্যান্ডেলে পূজা মন্দিরে যা দেখেছি, আমরা একটা স্বতঃস্ফূর্ত সমাবেশ পেয়েছি। মসজিদ কমিটি, কল্যাণ সমিতি, স্থানীয় জনগণ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, একটা বিশাল সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। এই সম্প্রীতির বন্ধনটা যেন অটুট থাকে, আমরা ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশের প্রতীক্ষায় থাকবো। এবং উত্তরা মহানগর সার্বজনীন পূজা কমিটি, পশ্চিম থানা এবং পূর্ব থানা আয়োজিত এই শারদোৎসব 2025-এর একটাই প্রাণের দাবি, শুধু আমাদের একটা স্থায়ী মন্দিরে। আপনাদের মাধ্যমে আমি মন্দিরের জায়গার জন্য সরকার প্রধান এবং যারা এখন গভর্নমেন্ট আছেন তাদের কাছে, রাজুকের কাছে এবং সিটি কর্পোরেশনের কাছে এটা আমাদের প্রাণের দাবি, এটা আকুল আবেদন। আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী, যে দেশমাতৃকার সন্তান, সেটা আমরা 2টা পূজা করে তাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করে, বা সেনাবাহিনী আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে যেভাবে তারা পরিচয় এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, এটা আসলে আমরা আবারও বলবো যে তারা দেশমাতৃকার দুর্দিনে অত্যন্ত প্রহরী বাংলাদেশে। এবং তাদের প্রতিটা সদস্যের জন্য, কর্মকর্তা কর্মচারীদের জন্য আমাদের একটাই প্রার্থনা, তাদের ফ্যামিলি মেম্বার তারা যেন সুস্থ থাকে। আবার বছর দেখা হবে, যদি আমরা এই প্ল্যাটফর্মে থাকি দেখা হবে, এবং তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি।